নিজে ভালো চলছি, ভালোভাবে মানুষের সাথে মিশছি, সমাজে যখন আছি দৃশ্যমান, কিন্তু দেখা যায় পেছনে এমন কিছু বান্দা আছে যার কাছে আমার ভালো কাজের মূল্য নাই, ওই ভালো কাজটা তার হিংসার কারণ হয়ে গেছে। সে সেটাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। তা আমরা কিভাবে সেফ থাকব? আমাদের নিরাপত্তার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূল আরবির মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা ফালাক সবারই মুখস্থ আছে। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীকে এই দোয়াটা পৌঁছিয়ে দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সবাই বলি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আর হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ পানা চায় যখন সে হিংসা করে। হিংসুকেরা যখন আপনার প্রতি হিংসা করছে আপনি অনুভব করবেন, তখন এই বাক্যটা, এই কোরআনের আয়াতটা বেশি বেশি পড়তে থাকবেন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটা, কোনো বান্দাকে যখন অপর কোনো ব্যক্তির হিংসা করছে, ঈর্ষা করছে, তাকে আক্রমণ করার বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জাল বুনছে, বান্দা যখন অনুভব করবে, টের পাবে, সেই জন্য এই আয়াত বারবার পড়তে থাকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা আরেকবার রিপিট করি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বান্দা যখন বারংবার এই আয়াত পড়তে থাকবে, ওই বান্দার হেফাজতের জামিনদার মাওলা হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।